হ্যালো বন্ধুরা, বাংলাদেশ এবং মিয়ানমার যুদ্ধ লেগে গেলে সবথেকে বেশি বিপদে পড়বে বাংলাদেশ বিমান বাহিনী। কারণ বাংলাদেশ বিমান বাহিনীর হাতে যুদ্ধ अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। 36 जो फाइटर जेट है बांग्लादेश ने चीन से बाय किए थे, वो कौन से फाइटर जेट है और कितने ज्यादा पावरफुल है, आज की वीडियो में हम यही बात करने वाले हैं। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। হ্যালো বন্ধুরা, বাংলাদেশ এবং মিয়ানমার যুদ্ধ লেগে গেলে সবথেকে বেশি বিপদে পড়বে বাংলাদেশ বিমান বাহিনী। কারণ বাংলাদেশ বিমান বাহিনীর হাতে যুদ্ধ বিমানের সংখ্যা অনেক কম এবং আধুনিক কোনো যুদ্ধ বিমান নেই বললেই চলে। আর এই বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সমস্যার কারণ হবে। বর্তমানে সেনাবাহিনীর একার পক্ষে যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়। বিমান বাহিনীর সাপোর্ট পেলেই কেবল সেনাবাহিনী যুদ্ধে জিততে পারে। আর বাংলাদেশ সেনাবাহিনীও এই বিষয়ে অবগত। তবে বর্তমান পরিস্থিতিতে ইমার্জেন্সি কোনো নতুন আধুনিক যুদ্ধবিমান ক্রয় করা সম্ভব নয় বাংলাদেশের পক্ষে। তাই চীন থেকে পুরাতন যুদ্ধবিমান ক্রয় করাটাই একমাত্র বিকল্প। বাংলাদেশ ইমার্জেন্সিভাবে চীন থেকে 36টি যুদ্ধবিমান অর্ডার করেছে। ইমার্জেন্সিভাবে রাষ্ট্রের নিরাপত্তায় কাজ করবে এই যুদ্ধবিমানগুলো। আর এই যুদ্ধবিমানগুলোর মডেল হচ্ছে F7 BGI। বাংলাদেশ বিমান বাহিনী অলরেডি 36টি এই মডেলের যুদ্ধবিমান ব্যবহার করে থাকে। আবার নতুন করে আরও 36টি এই মডেলের যুদ্ধবিমান অর্ডার করেছে। আর এই খবরটি প্রকাশ করেছে ভারতের ডিফেন্স অ্যাভিয়েশন পোস্ট। আর বাংলাদেশ এই পুরনো 36টি যুদ্ধবিমান হাতে পেলে অনেকটাই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে। কারণ পুরনো হলেও 36টি যুদ্ধবিমান কম নয়। এই 36টি যুদ্ধবিমান বাংলাদেশের বহরে যুক্ত হলে ভয়ঙ্কর ভূমিকা পালন করবে বাংলাদেশ বিমান বাহিনী। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ হঠাৎ করে কেন পুরনো 36টি F7 BGI যুদ্ধবিমান অর্ডার করল? এছাড়াও যুদ্ধক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই যুদ্ধবিমানগুলো? আসলে বাংলাদেশের এখন ইমার্জেন্সি যুদ্ধবিমান প্রয়োজন। তবে এই মডেল ছাড়া অন্য কোনো যুদ্ধবিমান অর্ডার করলে 2-3 বছর সময় লাগবে বাংলাদেশের। কারণ পাইলট তৈরির পাশাপাশি বিমান ঘাঁটি নির্মাণ করতে হবে বাংলাদেশের। এজন্য সময় অনেক বেশি লাগত। সব কিছু মিলিয়ে নতুন যুদ্ধবিমান ক্রয় করতে গেলে দীর্ঘমেয়াদী সময়ের প্রয়োজন হয়। অন্যদিকে ইতোমধ্যেই চীনের F7 BGI যুদ্ধবিমানটি ব্যবহার করে বাংলাদেশ বিমান বাহিনী। তাই নতুন করে F7 ফাইটার ক্রয় করলে পাইলটদের আলাদাভাবে ট্রেনিং দিতে হবে না। আবার নতুন করে রানওয়েও সংস্কার করতে হবে না। তাছাড়া এই যুদ্ধবিমানটি অপারেট করার মতো যথেষ্ট দক্ষ পাইলট আছে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে। আর এই কারণেই ইমার্জেন্সিভাবে বাংলাদেশ চীন থেকে 36টি এই ভয়ঙ্কর যুদ্ধবিমান অর্ডার করেছে। এছাড়াও একাধিক কারণে বাংলাদেশের জন্য এই চুক্তি অনেক গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের F7 ফাইটার সবথেকে আধুনিক সংস্করণ। তাছাড়া এই যুদ্ধবিমানগুলোকে তুরস্ক থেকে আপগ্রেড করে এনেছে প্রতিরক্ষা দপ্তর। বর্তমানে বাংলাদেশের F7 যুদ্ধবিমানগুলো গ্রাউন্ড স্ট্রাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ বিমান বাহিনী তুরস্কের গাইডেড বোমা যুক্ত করেছে F7 ফাইটারে, যে কারণে এই বিমান আরও বেশি ভয়ঙ্কর ও শক্তিশালী হয়ে উঠেছে। যুদ্ধের সময় এই পুরনো F7 ফাইটারই হয়ে উঠবে মিয়ানমারের যমদূত। কারণ বাংলাদেশ এই যুদ্ধবিমানে যুক্ত করেছে তুরস্কের তৈরি গাইডেড বোমা। এই যুদ্ধবিমান বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হলে বাংলাদেশ সেনাবাহিনী ভালো একটা সাপোর্ট পাবে বাংলাদেশ বিমান বাহিনীর কাছ থেকে। এতে করে বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে অনেক এগিয়ে যাবে। আর নতুন কেনা এই F7-এ তুরস্কের তৈরি বোমা যুক্ত করলে তা গেম চেঞ্জার হয়ে উঠবে। কারণ বাংলাদেশের হাতে মোট 72টি F7 যুদ্ধবিমান থাকবে। আর সবগুলোর সাথে তুরস্কের তৈরি বোমা থাকবে। তাই যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী অনেক এগিয়ে থাকবে। আর বাংলাদেশ চীন থেকে ইমার্জেন্সিভাবে যে 36টি F7 ক্রয় করতে চলেছে তার সবগুলোই F7 BGI সংস্করণ। আর একমাত্র বাংলাদেশ বিমান বাহিনী এই সংস্করণ ব্যবহার করে থাকে। আর এটি F7-এর সবথেকে উন্নত ভার্সন। আর এই যুদ্ধবিমানগুলো পুরনো হলেও তা বর্তমান সময় উপযোগী আধুনিক করে সংস্করণ করবে চীন। অর্থাৎ এই বিমানের বডি বা ফ্রেম পুরনো হলেও এর ভিতরে সব কিছু আধুনিক কম্পিউটার সিস্টেম থাকবে। আর এর রেঞ্জ ও বোমা বহনের সক্ষমতাও বৃদ্ধি করা হবে। এতে করে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। আর বাংলাদেশ সেনাবাহিনীও যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনীর সাপোর্ট পাবে। বাংলাদেশ বর্তমানে ইমার্জেন্সিভাবে 36টি যুদ্ধবিমান অর্ডার করেছে চীন থেকে। আর এই সবগুলোই পুরনো যুদ্ধবিমান। চীন 10 থেকে 15 বছর ব্যবহার করেছে এই যুদ্ধবিমানগুলোকে। আর বর্তমানে তারা শত শত F7 যুদ্ধবিমান অবসরে পাঠিয়েছে। বাংলাদেশ সেখান থেকে ইমার্জেন্সি অর্ডার করেছে যাতে অল্প সময়ের মধ্যে ডেলিভারি পায়। তবে F7 আধুনিক কোনো ফাইটার নয়।
যা দিয়ে মিয়ানমারকে মোকাবেলা করাও সম্ভব নয়, কারণ F7 একটি তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমান। অন্যদিকে মিয়ানমার বহু সংখ্যক চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান অপারেট করে থাকে। এছাড়াও লং রেঞ্জের মিসাইল অপারেট করে মিয়ানমার বিমান বাহিনী। তাই আকাশযুদ্ধে বাংলাদেশের F7 ফাইটার তেমন কোনো কাজে লাগবে না। এছাড়া এই যুদ্ধবিমানগুলো মেরিটাইম স্ট্রাইকেও কার্যকর নয়। এই যুদ্ধবিমানগুলো একমাত্র গ্রাউন্ড স্ট্রাইকেই কার্যকর ভূমিকা পালন করবে। अमेजिंग वीवर शानदार किस्म का F7BGI फाइटर जेट है वीवर। वो बांग्लादेश ने चीन से बाय किए थे, लेकिन अब बांग्लादेश को G10C जैसे फाइटर जेट की नीड है। अब बांग्लादेश को 36 जो है, आई थिंक इतने तो बांग्लादेश को कम अज कम बाय करने चाहिए चीन से G10C फाइटर जेट, जिससे बांग्लादेश की एयरफोर्स दुनिया की और ज्यादा पावरफुल किस्म की एयरफोर्स बनेगी। तो बांग्लादेश को लाजमी तौर पर जल्दी से जदीद और पावरफुल किस्म के फाइटर जेट को बाय करना होगा। मिलते हैं नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।